গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিকা অ্যান্ড রিতিকা লাইফস্টাইল ব্লগ। এখন বাজছে ঠিক 9:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। কি হয় না হয় দেখতে থাকো। রিতিকা তো স্কুলে চলে গেছে, রোজ যেমন স্কুলে যায়। তো রিতিকা স্কুলে যাওয়ার পর আমি ঘরটার গুছিয়ে বিনা টিনা ঝেড়ে টুকিটাকি আমার যা কাজ ছিল আমি করে নিয়েছি। এইবারে 9:30 বাজে, একটু কিছু খেতে হবে, টিফিন করতে। ঘরে টিফিন করার মতো কিছুই নেই, দেখি কি খাওয়া যায়। শুধু বিস্কিট আছে, চলো খালি পেটে না থেকে দুটো বিস্কিটই খেয়ে নিই। এই দেখো বিস্কিট, এর ভিতরে অনেক রকমের বিস্কুট আছে, প্রসাদ আছে। আমি বিস্কিট বার করে নিয়েছি, 4টে বিস্কিট নিয়েছি। 4টে বিস্কিট খেয়ে জল খাবো। একটা হরলিক্স বিস্কুট নিয়েছি আর 3টে মারি বিস্কুট। চলো খাই। আজকে তোমাদের দাদা ভাই বড় কাচারি গিয়েছিল, ওখান থেকে আমাদের জন্য ব্যাগ এনেছে, ঋতিকার জন্য পুতুল এনেছে, আর আমার জন্য গলার একটা হার এনেছে। কালকের মানে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, চলো এখন দেখিয়ে দেব। দেখো ব্যাগটা, এটা সামনে আর এটা পিছনে। পিছনেও কিন্তু একটা চেন আছে, চেনের এটা ছিঁড়ে দিয়েছে আমার মেয়ে। পিছনে একটা চেন আছে, পিছনেও কিছু দরকারি জিনিস রাখতে পারবে। আর সামনে এরকম একটা ইয়ে আছে, আর সামনেও দুটো চেন আছে। এই দেখো, এই দেখো একটা চেন আর একটা চেন, অনেক কিন্তু জিনিস রাখতে পারবো। আর ঋতিকার জন্য এই পুতুল এনেছে, এটা বড় পুতুল, এটা বেবি পুতুল। তার মুখটুক দুমড়ে খেলা করে কি অবস্থা করে দিয়েছে দেখো। কালকের এনেছে কেউ বলবে? গলার হারটা, আর এটা হলো দুল। আনার সঙ্গে সঙ্গে ঋতিকা খুলে তার 12টা বাজিয়ে দিয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, মেরুন কালার আমার এমনি ভালো লাগে, তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার কারেন্ট চলে গেল। তো ব্যাগটা তো আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের ব্যাগ, কানের দুল, গলার হারটা, পুতুলগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। মনে হচ্ছে গঙ্গাসাগরের মেলা শুরু হয়েছে। কি দমকা হাওয়া দিচ্ছে, যে হাওয়াটা গায়ে লাগছে, গায়ে লাগলে পুরো গা মানে কাঁপ দিচ্ছে, রীতিমতো কাঁপছে গা। চলো কিরম হাওয়া হচ্ছে তোমাদের সাথে তোমাদের দেখায়। এই দেখো কেমন হাওয়া হচ্ছে দেখো, আর এই হাওয়াটা গায়ে লাগলে না গা পুরো কাঁপ দিচ্ছে, কেঁপে কেঁপে উঠছে। এই দেখো পুরো কন্টিনিউয়াসলি হাওয়াটা হয়ে যাচ্ছে। গঙ্গাসাগরে মেলা হলে হাওয়া তো হয়, মনে হচ্ছে গঙ্গাসাগরে মেলা শুরু হয়ে গেছে। এটা আমাদের ঘরের পিছনে বাসতলা। কিরকম দেখো হাওয়াটা কিরকম হচ্ছে দেখো, কি লেভেলে। কারেন্ট চলে গেছে বলে আমি জানলার কাছে এসে তোমাদের সাথে কথা বলছি। জানলা, জানলার কাছে এসে তোমাদের সাথে আমি কথা বলছি। আমার সুন্দর স্নান ট্যান করা হয়ে গেছে। গোপালের আমি ভোগও দিয়ে দিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। গোপালের ভোগও দেওয়া হয়ে গেছে। এই দেখো মুখে একটা বনও বার হয়েছে এখানে, এই লাল মতো হয়ে আছে।
হাতটা ফাঁকা ফাঁকা লাগছে, চল একটু নেল পালিশ পরা যাক। একটা নেল পালিশ বার করেছি, দেখি কোনটা পরি। একটা কালার, এই মোকাটা ফেটে গেছে, একটা কালার, একটা কালার, এটা আমার ফেভারিট কালার, এটা একটা কালার, দেখি কোনটা পরি। চলো তোমাদের দেখাই। ফাইনালি আমার নেল পালিশ পরা কমপ্লিট। এই দেখো, এই কালারটা পরেছি। দেখি কি আসলো স্কুল থেকে। চুলটা দেখো, এই দেখো ওর পুতুলদের বলছে, পুতুলদের সাথে কথা বলছে, এখানে শুয়ে আছিস এখনো উঠিসনি কেন? সব টিফিন শেষ করেছো? আমার সাথে কথা বলো। সব টিফিন খেয়েছো? টিফিন পুরো ফিনিশ তো? টিফিন বক্স একটুও পড়ে নেই? এখন বাজছে ঠিক 11:15। ঋতিকা স্কুল থেকে চলে এসছে। চলো ওর ড্রেস চেঞ্জ করে দিয়ে ওর আজকে চুলটা শ্যাম্পু করে দেবো। এই দেখো, চুলের ভিতরে কে ঢুকাবে? স্কুল থেকে এসে এখন পুতুলদেরকে নিয়ে পড়েছে। চলো ওকে স্যান ট্যান করিয়ে দিই, ড্রেস চেঞ্জ করে, তারপরে আবার দেখা হচ্ছে। এখন বাজে ঠিক 1টা। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে এই দেখো ঋতিকা লিখছে, আবার দিদা বকছে বদমাশি করছে বলে। ভালো বসো বাবু, হয়ে বসো বাবু, হয়ে বসো, ভালোভাবে বসো। পড়াশোনা ভালো লাগে ঋতিকা? না, কেন? ভালো লাগে না, বাড়ি চলে যাব। বাড়ি যাবে কেন? চিপস খেয়ে ঘুমাবো। কেন ঘুমাবি কেন? পড়াশোনা ভালো লাগে না? না, ফেলে দেবো। কেন বইপত্র ফেলে দিবি কেন? ফেলে দেবো। কেন? বইপত্র হচ্ছে ভালো লাগে না। বইপত্র ভালো লাগে না? কি ভালো লাগে? হচ্ছে খাবো আর শোবো। তুই খাবি আর শুবি? হ্যাঁ। তো বিয়ে করবি না? না, পড়াশোনা না করলে বিয়ে হয় না। আমি করবো নি ওসব। তুমি করবে না ওসব? না, ঠিক আছে। বড় হয়েছি। আর জিভে মা কালী, হাতে দুর্গা। ভগবান, এই কি দুরবস্থা! এই ইউটিউবটা এসে সংসার ডাল হয়ে গেল, ডাল হয়ে গেল, ডাল হয়ে গেল। হাগা মোতা কান্না রান্না বান্না সব উচ্ছন্নে চলে গেল। সংসারটাও ঠিক মতো কেউ করছে না, শুধু দেখো ফোনে ইউটিউব আর ইউটিউব, ইউটিউব ইউটিউব। আর মানুষ হাগার টাইমও দেয় না, মোতার টাইমও দেয় না। শুধু দেখো এডিট করো, এডিট করো। কি করছিস মা? ও আমি এডিট করে যাচ্ছি। তো পড়তে দিয়ে আসলাম, দিয়ে কাকিমা বললো একটু বসতে, কাকিমাদের বাড়ি বসে একটু আড্ডা আর কি মারছিলাম। ঋতিকাও পড়ছিল, তোমাদের দেখালাম। তো এখনও কাকিমা ছাড়িনি, এখনও ওখানে পড়ছে। আমি তারপর বাড়ি এসে ছাদে থেকে জামা কাপড় তুলে ভাঁজ করে গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড় চেঞ্জ করে সন্ধে দিয়ে ভোগ দিয়ে এই সবে তোমাদের সাথে কথা বলছি। একটু পরেই ভাত বসাবো আর একটু তরকারি করব। এর সাথে কথা বলতে বলতে তোমাদের দাদা ভাই এসেছে বাড়িতে, তো আমাদের জন্য কত খাবার এনেছে দেখো, চলো তোমাদের দেখায়। ও এখানে নিমকি আছে,
সিঙ্গাড়া আছে একটা, এটা একটা মিষ্টি, একটা গজা আছে, একটা মোম, একটা কমলাভোগ, একটা পান্তুয়া, এক প্যাকেট আর এক প্যাকেট, ঋতিকার জন্য এক প্যাকেট, আমার জন্য এক প্যাকেট। চলো খেয়ে দেখি কেমন খেতে। চলো, আমার ফেভারিট জিনিসটাই আমি নিমকি আমার ফেভারিট। নিমকি আর তার সাথে এই পান্তুয়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ওয়াও, দারুণ খেতে। চলো খেয়ে নি, তারপরে আবার দেখা হবে। স্কুলে থেকে এইমাত্র বাড়ি আসলো, এসে যেই শুনেছে ওর পাপা খাবার এনেছে, খাবার খেতে বসে গেছে। দাদা ভালো খাবার বলতে পারবে না। কতটা খুশি দেখো, কতটা খুশি করে খাচ্ছে, আনন্দ করে খাচ্ছে। আমি তোমাদের দমনে যা। ভালো ভালো মাম্মাম ভালো। হুম, এখন বাজে ঠিক 8টা, আমি এই ভাত বসিয়ে দিয়েছি, ভাত করছি আর মাছের ঝাল করছি। নিয়ে মাছ একটু আলু দিয়ে ঝাল ঝাল মতো করব। চলো তোমাদের দেখাই। এই দেখো, ভাত আমার সুন্দর ফুটে গেছে। এখানে এখানে আমি সব কাটাকুটি করে নিয়েছি। এখানে আছে নিয়েরে মাছ, এখানে আলু কাটা আছে, এখানে পেঁয়াজ, এটা রসুন, এটা আদা, আর এটা কুচু কুচু করে কাটা আছে। এই আলুটা আর এই পেঁয়াজটা, এটা ঋতিকার ডিম ভাজা হবে, যেহেতু রাত্রেবেলা ওকে এই ঠান্ডার সময় নোনা মাছ খাওয়াবো না। আর এই নিয়েরে মাছ আর আলু দিয়ে ঝাল করব, এটা আমি আর তোমাদের দাদাভাই খাবো। নিয়েরে মাছটা যদিও ম্যারিনেট করব, ম্যারিনেট করার সময় তোমাদের আবার দেখাচ্ছি। কিন্তু আজকের এখানে ডিম ভাজবো একটু অন্য স্টাইলে। ডিমটা প্রথমে ভেঙে নিয়েছি, এর মধ্যেই দেব পেঁয়াজ, এই কুচনো পেঁয়াজ। সাধারণত এরকম সবাই খেয়ে থাকো তোমরা। এর মধ্যে দেব আলু, যা আলু পেঁয়াজ আছে সবই দিয়ে দেব। ওটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আলু দিয়ে ডিম ভাজা, তার সাথে পেঁয়াজ। আমরা পেঁয়াজ দিয়ে তো সাধারণত ডিম ভাজা খেয়েই থাকি। আলু আর ডিম একসাথে মিক্স করে ডিম ভাজে খেয়ে দেখো, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। চলো আমি ডিমটা ভেজে নিই। চিংড়ি মাছটা ম্যারিনেট করা তোমাদের সাথে শেয়ার করে বলেছি না, দেখে নাও। এখানে ঝালের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর তেল দিয়েছি। এবারে পরিমাণ মতো দিতে হবে, যে যতটা কোয়ান্টিটি করবে সে তেমনই করবে, মানে তেমনইভাবে পরিমাণটা বুঝে দেবে। চলো এবার মেখে নিই। এরকম হলুদ, ঝাল এর গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে এরকম মেখে ম্যারিনেট করে রেখে 1 সেকেন্ডে রান্না করলে যে এত টেস্টি হয়, এই নিয়ে মাছটা দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে। ওটা ম্যারিনেট করে রেখে দেব, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, আরেকবার করতে ইচ্ছে হবে। খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও কমেন্ট করে। তেল আমার এখানে গরম হয়ে গেছে, পেঁয়াজটা ছেড়ে দেবো। না, আদা রসুন দেবো। এবার আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট হালকা করে ভাজবে, বেশি কড়া করে ভাজার দরকার নেই।
তারপরে আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আবার ফের সব মশলা টশলা দিয়ে দিলাম। ফের হালকা করে আলুর মধ্যে জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে একসাথে, তারপর নুন, ঝালের গুঁড়ো, হলুদ দিয়ে কষিয়ে নিজের মাছটা নেব। এই মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নেবো আলুর সাথে। নিয়ে তেল ছেড়ে দিলে দেখ আলু সিদ্ধ হয়েছে দেখে নামিয়ে নেব। তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, খেতে কেমন হয় না হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। ব্যাস ওরকম প্রসেস করেই লাগিয়ে নিলেই হয়ে গেল রেসিপিটা। এখন বাজে ঠিক 10টা, আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। চলো ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি কোনো কিছু ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখাবে আরেকটা নিউ ব্লগের সাথে। গুড নাইট।